ভাই তো গাইস কলা দেখবে, কলা কত কলা দেখবে, তোমাদের দেখাচ্ছি কলা 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 কত কলা দেখবে। কলা এটার মধ্যে 64টা আছে। কলা কত কলা দেখবে দেখো, থোকা 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 কলা, প্রচুর কলা। এখানে প্রায় 200 কেজির ওপরে, খালি 200 কেজি তো খুব কমই বলছি আমি, 300 কেজির ওপরে খালি কলাই রয়েছে। হ্যাঁ এগুলো খাওয়া যাবে না এখন অবভিয়াসলি, ওগুলো এখন খাওয়া যাবে না অবভিয়াসলি, কারণ কাঁচা। এইগুলোকে কার্বাইড দিয়ে পাকাবে, তারপর কলকাতায় বিক্রি করবে, কি এখানে বিক্রি করে, যেখানে বিক্রি করুক মেনে দেখা হচ্ছে এখান থেকেই সাপ্লাই হয়। একটু খিদে পেতে তাই একটু পেয়ারা খাও, যেটা আমি বাড়ি গাছে ছিঁড়ে নিচ্ছি। আরও এখানে সিনেমা ডাউনলোড করছে, জঙ্গলের মধ্যে কোন দিন বাঘ এসে মেরে দেবে তারপর টের পাবে। আমাকে আপলোড ডাউনলোড করে ভাই বাঘ পাই কি না পাই, কুকুর দেখতে পেয়ে গেছি জঙ্গলের মধ্যে। কুকুর না বন্ধু, তোমাদের বোকাচোদা বানানো হচ্ছে, ওটা কুকুর না, ওটা হচ্ছে শিয়াল আর বিড়ালের একটা মিক্সচার। দেখো এটাকে দেখে নাও, দেখে নাও, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, এক্ষুনি কামড়া দেবে, পালাও। শিয়াল আর কুকুরের মিক্সচার নেবে। সামনে দিয়ে কয়েকটা এলিয়েন আসছে, এটা হচ্ছে এলিয়েনটা সাইকেল চালাচ্ছে। এটা কি সাইকেল ওরাই জানে, এলিয়েনটার মূল্য মনে হচ্ছে ওরা সুদিন ভাই। তো আস্তে আস্তে আমরা কেটে পড়বো। এই যদি বুট ফুট থাকতো, কারণ চটি পড়ে না খুব অসুবিধা, পা আটকে গেছিলো, আমি লাভ দিতে পারছিলাম না। আর বলা যায় না, অনেক রকমের পোকামাকড়, অনেক রকমের ছোটোখাটো জিনিস রয়েছে, এগুলো কামড়ালে অনেক কিছু হতে পারে। তো বুট এনেছিলাম, বুটটা পরে হওয়া উচিত ছিল, কারণ আমি তো জানতাম না জঙ্গলের মধ্যে নামবো ভেতরে, আমি না সাইড দিয়ে হয়তো যাবো। তো বিকেলবেলা এখন ওই বাগানটাতে যাবো, বুট পরে যাবো, ফুল প্যান্ট পরে যাবো, এতে কোনো অসুবিধা না। হ্যাঁ এখন আবার একটা জঙ্গলের মধ্যে ঢুকবো, এটা হাতে থাকতে যাবো লাস্ট বার ফোনটা ওকে দিয়ে আর বেড়ালে ফোনটা ভিডিও জন্য আমি ডাউনলোড করছি না, আমার ফোনে আছে ভাই, ভালো অসুবিধা নেই। আমরা বন্ধু, আমরা এই জায়গাটা ত্যাগ করছি কারণ আমরা শুনতে পেলাম এখানে ভয়ানক বাঘ আছে, এটা হলো বাড়া বেঙ্গল টাইগার। তো ওদের থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ ওরা কিছুই করে না, এসে তোমার মারা খেয়ে নেয়। তো আমাদের বানা আমাদের কাছে প্রিয়, তাই আমরা এখানে যাবো না। তো গাইস এখানে যাওয়া যাবে না এই কারণে, কারণ দাদা মানা করেছে যেতে। আগেগুলোতে এমন বলেছিল ঠিক আছে যাও, কিন্তু এগুলোতে মানা করে যাবো না। দেখি অন্য কোথাও পেলে অন্য কোথাও দিয়ে যাবো। অলরেডি রাস্তায় বেরিয়ে গেছি, এখান থেকে বাড়ির পথে আমরা বাড়ির পথে আমরা বাসটা দেখে দিই, কিরকম বাঁশ গাছ কত বড় হয়ে বেঁকে গেছে। ভালো, আরে যদি করতি বসে বসে বানাবো, কত বাস গাছ আছে, মাঝে মাঝে চলে আসবো। কিউট বানাতে হবে, কিউট বানাতে হবে। আরে শোন, এটা যদি এত দূরে হয়ে যায় না, তাহলে আমাদের গ্রাম আছে তো। হ্যাঁ আমরা রাজীব দাদাকে চেনো তো, রাজীব দাদা? হ্যাঁ রাজীব আমার দাদা হয় ওটা। আমাদের বাড়ি কলকাতায়। রাজীব দাদা তো এখানেই থাকে, রাজীব দাদার বাড়িতে থেকে আমরা কলকাতা। রঞ্জন বিশ্বাস খেয়েছেন? আমার দাদু, আমার নাতি নাতি। হ্যাঁ আমরা তো আগে এসেছি, আর বন্ধুদেরকে নিয়েছিলাম এবারে ঘোরার জন্য, জায়গাটা এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ অমিয় রঞ্জন, হ্যাঁ দাদু মারা গেছে তো 2010 সালে। ওরা তিন ভাই, তার সারা হয়নি। হ্যাঁ তিন ভাই তো মারা গেছে। বড়টা প্রতিবেশী ছিল, ও কাটি ফেলেছে, ও তো হ্যাঁ কেটে দিয়েছিল, মারবার করে একটা কিছু জানে না ও বাবা, কিন্তু কাটা ফেলে গেল, ফসল নিল পাল্টা। ওরা শুনেছিলাম আমাবস্যার রাতে না কোনটাতে বেরিয়েছিল না, না না পাল্টা নিয়েছে। ও আমাদের গ্রামের লোক একটা লোককে মেরে ফেলছে তো, তার জন্য ওই প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ 1 hour later. আচ্ছা সারা গ্রাম, এখনো গ্রাম কান্দা লাইটিং এ। হ্যাঁ বলছিলাম মনসা পুজোতে তো, হ্যাঁ বলছিলাম প্রচুর। হ্যাঁ যা আসবো আসবো, পরীক্ষা টরীক্ষা শেষ হলে। হ্যাঁ তো ভাই তিনি হচ্ছেন এখানে একজন স্থানীয় বাসিন্দা, যাদের কথা বলে খুবই ভালো লাগলো, অনেক কিছু জানলো, আর আমাদের সম্বন্ধে অনেক কিছুই জানে, আমাদের দাদুর সম্বন্ধে। তিন রাস্তা কোন দিকে যাব, সম্ভবত ওই দিকে পাবে। তো সবাই এখানে মোটামুটি আমাদের সম্বন্ধে জানে, কারণ যেহেতু
তোমাদের বলেছি যে গ্রামটা একসময় পুরোটাই আমাদেরই ছিল, তার জন্য ওই সবাই দাঁড়িয়ে আছে। দেখছো আমরা এখন অ্যামাজনের জঙ্গলের রাস্তায় ঘুরছি। সামনেই জঙ্গলে আমরা প্রবেশ করব, কিন্তু জঙ্গলে প্রবেশ করতে গেলে আমাদের কিছু আগে সেফটি মেজারমেন্ট নিতে হবে। এলিয়েন গাছে এই বন্ধু বন্ধু বন্ধু, যেমন তোমরা দেখো একটা পৃথিবীর অন্যতম একটা বিলুপ্ত প্রাণী বানর আমাদের ওপরে দেখা যাচ্ছে। বানরটা পা নাচাচ্ছে, হাত নাচাচ্ছে, ওপর দিয়ে মারার চেষ্টা করছে সবাইকে, আবার ইশারা করে কী সব বলছে নিজের ছেলেটাকে মারতে। বানর আবার লাঠি চাইছে, বানরের ভাইও চলে এসছে, কিন্তু বানরের ভাই মানুষ রূপে কী করে? বানর দেখো, বানর না বলছিলাম, কি বলছিলে, কলা কি করে পাকায় সে গল্প বলছিলে? জাম জাম হ্যাঁ, কলা কি করে পাকায় বলছিলে? কলাগুলো পাকায় বলতে ওই যে ওখানে কাঁদি দেখলে না, হ্যাঁ, কলাগুলোকে ছড়ি করে ছাড়াবে, একটা পাত্রতে বড় জায়গাতে জল দেবে, জলের ভেতরে ওই মাথায় শ্যাম্পু দিয়ে আমরা শ্যাম্পুটা দিয়ে গুলে দেবে, দিয়ে ওই ছড়িগুলোকে ভিতরে চোপড়ি দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে তারপরে ক্যারেটে প্যাকিং করে কেজি করে বিক্রি, মানে এখান থেকে গাড়ি লোড হয়ে চলে যাবে, আমাদের এখান থেকে কাঁচায় চলে যাবে, ক্যারেট হয়ে যাবে একদম গাড়ি, এটাতে রং সব পেকে যায় ওগুলো। জাম তো বড় বড়গুলো পাড়ার উপরে ধর তাও দেখলাম জাম গাছ এতদিন পরে আমাদের বাড়ির দিকে একটা আছে অনেক বড়। এগুলো তো দেশি জাম, বড় হয় না বেশি, বড় এই ছোট ছোট আমাদের এই জাম গাছে একটা আছে, বড় বড় পাড়া ওগুলো ভেঙে লাভ নেই। উপরে ওইটা পেরে নেবে, হ্যাঁ ওইটা পেরে নিলে হয়ে যাবে, আর পারতে হবে না, গাছ ভেঙে লাভ নেই। খাবে আর তুই মনে রাখবি, দেখি জামগুলো দেখি। এ মার খাবে খাবি। তুমি কি কিছুই জানো না বাছা? তুমি তোমার নাম জানো তো? শোন, আমি তোমায় বলছি বন্ধু, ওর আসল পরিমাণ, ওকে আমরা বেড়াল বলে ডাকি, কিন্তু আসলে বেড়াল নয়, ও একটা শিম্পাঞ্জি, যে হচ্ছে মানুষের জিনিসপত্র জানে না, তো কি খেতে হয় জানে না, তো আমরা ওকে শেখাবো কি করে খায়, এরকম করে করে, বুঝলে? চলো খাও এবার। আবার তোমার কি বলে হাইজিন মেনটেন করছে, এ হচ্ছে কি বলে 2000 না 21শো শতাব্দীর একটা হাইব্রিড বাঁদর, যে হলো কি বলে, যাকে কি বলে আওয়াজ করছে, ট্রু সেলফ নেচার আমাদের বেরিয়ে এসছে। আবার একটু 5 টাকা দেবো, আবার নাচ মেরি বাদর বুলবুল, চল নাচ, দেখা একটু মুখটা দেখো, তুমি মুখটা দেখো, উফ ও আবার ফোন ইউজ করছে, ওই দেখো পোকোর ফোন। হ্যাঁ ভাই, আর বাংলা কথা বলছি, আমার সিনেমা ডাউনলোড করছে, বাংলা কথা বলছি, ওগুলো হচ্ছে পোকো নিয়ে শোকো, বাংলা কথা বলছি। পড়ে যায় না, এই পড়ে যা বেশি পাকা আবার আরে বাড়ি চান করে নিবি না, জানে না, জোরে লেগেছিল। এখানে এসে গেছি আমরা একটা মাঠটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই মাঠের এই রাস্তা দিয়ে নামছি এখন। অ্যাকচুয়ালি অনেক এক্সস্টেড হয়ে গেছি গরমের মধ্যে। আগের দিন বৃষ্টি এসেছিলো, মাটি স্যাঁতস্যাঁতে ছিল, তার মধ্যে ব্লগ করছি, তার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরছি, এক্সস্টেড হয়ে গেছে অ্যাকচুয়ালি। বাট ঠিক আছে, তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য আমি সব কিছু করতে পারি। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে জাম, যে পাড়া জাম, এগুলো হচ্ছে দেশি জাম, যেগুলো খুব ছোট ছোট হয় সাইজে, এগুলো বেশি বড় হয় না। ভালো খেতে, অল্প পেকেছে, পুরোপুরি পাকেনি, তাই একটু কষ আছে, কিন্তু খেতে ভালো। ওরা এখন অনেক দূরে চলে গেছে, কলা বাগানে ঢুকছে ওরা। আমি আস্তে আস্তে যাচ্ছি, আমিও যাবো কলা বাগানে। চল তাড়াতাড়ি যাওয়া যাক।
গাইস এই জায়গাটা মারাত্মক জায়গা, সবাইকে দেখিয়ে দিচ্ছি কলা বাগানটা। এখানে একটা বসার জায়গা আছে টিনের, ভেতরে গিয়ে বসবো। এখানে রয়েছে একটা ছোট পুকুর, অসাধারণ জায়গা। এখানে আছে বসার জায়গা, এখানে বসে ফুর্তি করবো, ফুর্তি। আর ওখান থেকে দুজন আসছে এখনো। ধরতো এটা ধরতো, আরে যেখানে তোর না বসে আছি তো, তুই যারা বাদ বাকি সবাই বসে আগে ঘুরিয়ে দিলে। আমি এখানটাই বসবো, আমি এখানে বসে বেরিয়ে যাবে ঢুকতে। এখন যাচ্ছি বাড়ি আজকের জন্য, অ্যাডভেঞ্চার এখানেই, আই মিন সকালবেলার জন্য। আবার বিকেলবেলা বাগানে, ওই বাগানে যাবো। ওই বাগানটা ঠান্ডা। হ্যাঁ তোমাদের বাগানটা তো খুব ঠান্ডা, মানে আমাদের বাগানটা। তো গাইস বাড়ি গিয়ে এখন স্নান টান করবো, খাওয়া দাওয়া, একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা ওই বাগানটাতে বেরোবো। বিকেলবেলা চানটা ভালো হবে, চলো পারলে একটু গাছ ভালো করে